যিনি 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কয়টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা যেরকম কয়টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহর কই তাআলা আল্লাহ যেদিন আজরাইল আসবে, আল্লাহ তুমি আমারে শহীদের মরণ দান করে দিও, আল্লাহ আমার শহীদের মরণ দান করে দিও, শহীদের পর আমি যেন মদিনায় ঘুমাইতে পারি, নবীর পাশে ঘুমাইনে আল্লাহ তুমি আমার কোনো হিসাব দিবা না। দুইটা দিন কয়টা দিন, কয়টা দিন, আরে ভাই কয়টা দিন, আল্লাহ শহীদের মরণ আল্লাহ তুমি দান করে দিও। এটা ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর তো মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ধরে যায়, সবাই বলুন নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ধরে যায়, নবী গো আপনার প্রেমের বলে কষ্টরুনি জুব্বা আল্লাহুম্মা সাল্লি محمد سيد مولانا محمد وعلى آل سيدنا مولانا মিলাদ পড়া তো বেজাল ঝামেলা কিন্তু কি বেজাল আছে নাই না না একবার মির্জা সবাই যেটা ইমাম সাহেব কথা মিলাদ সব কিছু দিলে বললাম সুদ তুলছেন মানে সুদ তোলার ক্ষমতা নাই, মিলাপি আমার দলিল দিবে ইনশাআল্লাহ, দেখবেন আমাদের কাছে এখানে আমি একটা ফুলবান কিনছেন তো ফুলবান সারা মারি গিয়ে গেছে মা প্যান্টটা তো সারা লম্বা এদিকে সারা খাটো দিনে খাবার আজকে সময় নাই, পরে দেব ভাইয়ের কাছে গেছে, ভাই প্যান্টটা তো সারা লম্বা আপনি কি সারা খাটো দিনে দিবেন না, আমার আজকে সময় নেই, পরে দেব ভাবি প্যান্টটা তোমার সারা লম্বা এদিকে খারাপ করে দিবেন, আমার আজকে সময় নেই, পরে দেব কেউ দিন মা আরে আমার ছেলে প্যান্টটা সারা লম্বা করলো কাপার গুলো লম্বা নাকার দিকে উনি সারা কাইলে আল্লাহ নবী দিয়ে দিয়েছে বড় ভাই আরে আমার ছোট ভাই প্যান্টটা সারা কাপার গুলো নাকার দিকে উনি সারা কাছে কয়গুলো আছে এটা এরকম কয়গুলো আছে ভাবি আরে আমাদের যাব প্যান্টটা সারা কাপার গুলো নাকার দিকে উনি সারা কাছে তাহলে তিন সাইডে বাকি ফুলবান আছে হাত বানাইছে এটা এরকম তিনটা আছে আমরা কাছে ইসলাম ধর্মের হাত পা বানাইতেছে বুঝেন দুনিয়ায় সুদ কত কিছু চলছে এটা মনে জানা খালি খিলাফের কি ঘটনা কি বলবেন নামাজের মধ্যে খবর নাই খালি এজন্য ভাই ঝামেলা, এজন্য নবীর সামনে শরীফ শরীফের আল্লাহ খুশি হয়ে যাবে আমার ভাই, আল্লাহ হাবিব নিজে নবীর মধ্যে বিশ্ববিদ্যালয় আসলে যখন সুবহানাল্লাহ তখন ভাই আমি বলছিলাম হযরত ওমর দুইটা জিনিস চাইছে, আল্লাহ তুমি আমার শহীদের মরণ দিয়া আল্লাহ আমি যেন নবীর পাশে ঘুমাইতে পারি, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক এবার যখন নামাজে দাঁড়িয়ে গেছে আমার ভাইরা, নামাজে দাঁড়িয়ে গেলে কাফেরের দলেরা বিমানের দলেরা তরবারি দিয়া পেটের মধ্যে এত জোরে আঘাত করে দিয়েছে আমার ভাইরা, খাদ্য থলি কেটে গেছে, খাদ্য থলি খেতে রক্তগুলো জমিনের পর পড়তেছে, নবী সাহাবারা বলে আর তোমার বাঁচার ভয় নাই, আর তোমার বাঁচার ভয় নাই, খাদ্য থলি কেটে গেছে, আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহকে বলছিলাম শহীদের মরণ আল্লাহ তুমি আমার দান করে দিয়ে দিও, সুবহানাল্লাহ।
যারা শহীদ হবে শহীদের দরজা আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ নবী কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু আকবার আর বলে কোন আল্লাহু আকবার ওয়া মান হাইরা ও বন্ধু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আমার মালিক আমার রাখো তোমরা তাদেরকে সাধারণ মানুষ বলিও না সুবহানাল্লাহ তোমরা তাদেরকে মিথ্যে বলিও না তারা আমি আল্লাহ তাআলা আমার কাছে শান্তি রাজি করতেছে শুধু তাই নয় হাসরের ময়দানে ওই লোকগুলো যারা শহীদ হয়ে যাবে শহীদের দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله 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 يا رسول الله يا حبيب غسل করাইয়া কাপড় পরাইয়া গোসল করাইয়া কাপড় রাখিবে যখন কবরে শুয়াইয়া লইও গো কুলে গোলাম বলিয়া লইও গো কুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি পাজদি রাসূল আপনার দিদার পাজদি রাসূল আপনার দিদার মউতের কষ্ট থাকবো না আমার শান্তি পাবো আপনাকে দেখিয়া শান্তি পাবো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা শহীদ হয়ে যাবে আমলিক বিএমপি জাতীয়বাদী মারামারি করে মহিলা ভাইকে শহীদ বলা এটা ধরে কি করে ইসলাম যারা শহীদ হয়ে যায় আল্লাহ তাদেরকে শহীদের দরজা আল্লাহ জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার ভাইরা ও বন্ধু যারা শহীদ হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে হাসরের ময়দানে রক্তমাখা শরীরে তার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহর বান্দারে তোর শরীরে এত রক্ত কেন বান্ধা তোর শরীরে এত রক্ত কেন বান্ধা আরে আল্লাহর বান্দারে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যাইয়া ইসলাম প্রচার করার জন্য যারা শহীদ হয়ে গেছে আল্লাহ দুনিয়ার মায়ের করি না সংসারের মায়ের করি আল্লাহ আল্লাহ তোমার কাম দিস না শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম আর বলে আল্লাহ সুবহানাল্লাহ শহীদ যারা হলো তাদের প্রাণ তার কাছে দরবার তার কাছে ও আমার ভাইরা ও বন্ধু আমি মুমিন হজ কবর করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শহীদ হইতে চাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ও আমার ভাইরা হজ কবর পেটটা ধরে নিয়ে কিতাবের মধ্যে পেটটা ধরে নিয়ে বাড়িতে যায় ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ নাম কি যেরকম নামটা কি আব্দুল্লাহ ওমরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আমার নবীর করণ বাণী শুনিয়ে নবীর সাহাবাদের জীবনে শুনে খোদার কসম একটু চোখের পানি যদি কারণ না করা যায় হাজির হয়ে যায় আল্লাহ হাসরের ময়দানে ডাক দেওয়া হবে বাবার বান্দারে আমার বান্দিরে তোর একটু চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি তুলে দিই আর আমার পৃথিবী যদি একবার তুলে দেই পরিশেষে দেখা যাবে আমার বান্দা আমার বান্দির চোখের পানি ভান্ডারটাই আমার দরবারে বেশি বাড়ি হয়ে যাবে আমরা সুবহানাল্লাহ
আজরাইল আসবে আমার জানটা ধরে নিয়ে যাবে, আমার বাঁচানোর সময় না, আমার খাদ্য চলে চলে গেছে। আব্দুল্লাহ যা যা হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে জামিয়ে দে আমার নবীর যে পাশে ঘুমাইছে। ওরে আব্দুল্লাহ রে, আমার নবী কবরে ঘুমাইছে, নবীর পাশে হযরত আবু বকর ঘুমাইছে, আরেকটা কবর খালি আছে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা নবীর কবরের মধ্যে ঘুমাবে, আরেকটা কবর আছে, ওই কবরের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাবে। আরে আব্দুল্লাহ আমার সালাম দে, আয়েশা রে জানিয়ে দে, আয়েশা রে কবরটারে আমরা ভিক্ষা চাই, ওই কবরের মধ্যে আমি ঘুমাইতে চাই, আমার নবীর পায়ের পাশে আমি ঘুমাইতে চাই। জোরে সুবহানাল্লাহ। ওয়া ভাইরা, আমার বাবা আব্দুল্লাহ আদেরি না কইরা হযরত আয়েশা সিদ্দিকার পাশে দাঁড়িয়ে কামকাজে সালাম দিয়ে দিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কামকাজে আয়েশা ডাকতে আব্দুল্লাহ কেন তুমি কাঁদো, কিসের জন্য কাঁদো? আপনি কি জানেন না আমার বাবার খাদ্য তৈরি কেটে গেছে, কাফের দলেরা বিমানের দলেরা তরবারি দিয়ে একটু জোরে আঘাত করে দিয়েছে, আমার বাবা শহীদ হয়ে যাবে। আমার বাবা কইছে আমার নবী যে কবরে ঘুমাইছে, নবীর পাশে হযরত আবু বকর ঘুমাইছে, আর একটা কবর আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থাকবে উনি ঘুমাবে, আয়েশা আর একটা কবরের মধ্যে আপনি ঘুমাবেন। আমার বাবা কইছে আপনি যে কবরের মধ্যে ঘুমাবেন ওই কবরটা আমার বাবা ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য কত পরিশ্রম করেছে। আমার নবী না কইছে লাউ কানা বাদিনা বিল্লাহ জানাহু, লাউ কানা বাদিনা বিল্লাহ জানাহু, আমার পরে যদি আমার আল্লাহ তাআলা এর নবী বানাইতো, আমার উম্মত আমার আল্লাহ তাআলা নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ। তোমার বাবার এই খবরদার, তোমার বাবা আমার কবরের মধ্যে ঘুমাবে আর আমি আয়েশা সিদ্দিকা ঘুমাবো, আর তোমার বাবা আমার যে কবরটা নির্ধারিত করা হয়েছে ওই কবরের মধ্যে ঘুমাবে। ও মুসলিম আলহামদুলিল্লাহ, নবীর পাশে ঘুমাইলে, নবীর কবরের পাশে ঘুমাইলে হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা রে, এখানে আমরা বসে আছি, না জানি কোন সময় কার হায়াতের বাকি নিয়ে যাবে রে ভাই, না জানি কোন সময় আজরাইল এসে যাবে, কারোর ক্ষমতা কি আছে কি আছে কি। মানুষের সবচেয়ে নিকটে কি মরণ, সবচেয়ে নিকটে কি এটা কথা না, সবচেয়ে নিকটে কি আর সবচেয়ে দূরে হলো অন্ধকার। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক